ইফতার বাজারের খুবই পপুলার একটি খাবার চিকেন জালি টোস্ট। এটা কিন্তু আমরা বেশ চড়া দামে আমরা ইফতার বাজার থেকে কিনে থাকি, আর এটা খেতেও কিন্তু খুবই ভালো হয়। এইরকম এই টোস্টটা কিন্তু আমরা খুব সহজে এবং খুব কম খরচে আমরা বাসায় তৈরি করতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি খুবই মজার এবং খুব কম সময় তৈরি করা যায় একটি ইফতার আইটেম তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপি দেখে নিই। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি চুলায়। এখানে আমি 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেব আদা আর রসুন কুচি করা, মিহি কুচি করে নিয়েছি। আদা রসুনটা একটু ভেজে নিব তেলের মধ্যে, কিছুটা ভেজে নিয়ে তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, 1 কাপের মতো হবে। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব, খুব বেশি করে ভাজবো না। তারপর এখানে আমি চিকেন নিয়েছি। চিকেনটা আমি আদা রসুন আর গোলমরিচ দিয়ে সেদ্ধ করে তারপর এরকম ঝোড়া করে নিয়েছি। এখন চিকেনটা একটু পেঁয়াজের সাথে ভেজে নিব। এখানে আমি কয়েকটা গরম মশলা দিয়েছি, তেজপাতা আর দিয়েছি দারুচিনি একটা, আর কয়েকটা এলাচ দিয়েছি। তারপর আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, গোলমরিচের গুঁড়া দিয়েছি। সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। তারপর 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়েছি। চিকেনটা কিন্তু আমাদের রান্না প্রায় শেষের দিকে। এখন আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিয়ে দিলাম। এটা খুব ভালো একটা বাইন্ডিংয়ের কাজ করবে আর একটু আঠালো ভাব থাকবে। এই তো আমাদের চিকেনটা রান্না হয়ে গেছে। এখন এখান থেকে আমি আস্ত যে মশলাগুলি দিয়েছিলাম, গরম মশলাগুলি, এখন এগুলি তুলে ফেলে দিব। এখন আমি এটা নামিয়ে নিব, নামিয়ে ঠান্ডা করে নিব। এখন আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম, এখানে 3টা ডিম ভেঙে নিব। এখানে কিছুটা গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে আমরা এটা খুব সুন্দরভাবে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে এটা সাইডে রেখে দিব। এখন আমি এখানে কিছু ব্রেড নিয়েছি। ব্রেডগুলি এখন এভাবে কোনা করে কেটে নিব, স্যান্ডউইচের মতো করে। সবগুলি ব্রেডেই আমি এভাবে কেটে নিব। এদিকে আমাদের পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এখন এখান থেকে 1 পিস ব্রেড নিব। ব্রেড নিয়ে যে ডিমের মিশ্রণ থেকে ব্রাশ দিয়ে কিছুটা মিশ্রণ ব্রেডের উপর লাগিয়ে নিব। তাহলে যে চিকেনটা রান্না করেছি ওটা খুব সুন্দরভাবে লেগে থাকবে যদি ডিমটা দিয়ে নেই। তারপর আমরা একটু চেপে চেপে চিকেনটা এভাবে লাগিয়ে নিব। এটা এভাবে লাগিয়ে নিলে কিছুক্ষণ পর দেখবেন একদমই লেগে থাকবে, একদমই খুলে যাবে না। এই তো এরকম করে আমি সবগুলি ব্রেডের উপরে এইভাবে চিকেনগুলি লাগিয়ে নিব। এভাবে লাগিয়ে কিন্তু আমরা ডিপ ফ্রিজে রেখে কিছুটা শক্ত হওয়ার পরে আমরা এটা ফ্রোজেন করে রাখতে পারবো বেশ কিছুদিনের জন্য। এই তো এইভাবে আমি সবগুলি ব্রেড এই উপরে চিকেনগুলি এভাবে লাগিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে কিছুটা ভেজে নিব আর বাকিগুলি ফ্রোজেন করে রেখে দিব। এই তো ভাজতে চলে আসলাম। এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, এই জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি। তেলটা ভালোভাবে গরম করা হয়ে গেলে তারপর ডিমের মধ্যে চুবিয়ে আমরা প্রতিটা ব্রেড এভাবে দিয়ে দিব। ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে ব্রেডের সাথে। এভাবে আমি সবগুলি ব্রেড একে একে দিয়ে দিলাম। এখন কিছুটা ডিম রয়ে গেছে, ওইটা আমরা ব্রেডের উপরে দিয়ে, যেহেতু এটা চিকেন জালি টোস্ট, এখন উপরে একটা জালি জালি ভাব আনার জন্য আমরা ডিমগুলি উপর দিয়ে এভাবে দিয়ে দিব। এটা একটা জালি কাবাব যেভাবে আমরা তৈরি করি ঠিক সেভাবে এভাবে করে নিতে হবে। ভাজার পর দেখবেন এই ডিমগুলি একদম জালি জালি হয়ে আসছে উপর থেকে, তখন এটা দেখতেও ভালো লাগবে। এই তো উল্টে পাল্টে আমরা এটা ভেজে নিয়েছি। এটা ভাজতে খুব একটা সময় লাগে না। এই তো আমার সবগুলি ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন তেল থেকে সব তুলে নিব। এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার চিকেন জালি টোস্ট। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।